তীব্র দাবদাহে ভোগান্তিতে অস্বস্তিতে জনজীবন। এই অবস্থায় আগামী ৩ দিনেও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এ সময়ের মধ্যে দিনে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে বাস্তবে যা অনুভূত হবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জানানো হয় এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঘরে বসে থাকার জো নেই দিনমজুর সেলিনার। বাইরেও গরম, ঘরেও তার বিদ্যুৎ নেই। বেড়ার ঘর, এই ঘরের ভিতরে আমি থাকবারই পারি না। মনে করেন এটা নাতি নিয়ে খুব কষ্টে আছি। তীব্র গরমে হাঁসফাঁস এক অবস্থা রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিকদের। রিক্সা চালানো কষ্ট না, রাস্তার তাপ উঠে অনেক, শরীর ক্লান্ত হয়ে যায় বেশি। এই যে গামছা রাখছি দেখছেন, গামছা মুছতে মুছতে জানছে দেখছেন, জামা কাপড় সব ভিজা যায়। এত পরিমাণ গরম, আমি তো চিন্তা করতেছি আজকে আর গাড়ি চালাবো না। তীব্র খরতাপে জ্বলছে শহর, রোদে পুড়ছে মানুষ। বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি, খুবই কষ্ট হইতেছে, গরমে অবস্থা খারাপ, বেবি অনেক ঘেমে গেছে। ছোট বাচ্চা ঠান্ডা কাশি লাগলো, দেখাচ্ছি ডাক্তার। গরমটা খুবই অস্বস্তিকর, মানুষের জীবনের জন্য অনেক হয়ে গেল। অনেক কষ্ট, দেখেন না প্রচুর ঘামাচ্ছি, অনেক গরম। আগুন জ্বলে গেছে মানুষ পুরো শরীরে। দিনে তো এরকম গরম ফিলিং করতে হয়, রাতে আবার ফ্যানের গরম হাওয়া। এরই মধ্যে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ তারিখে যাওয়ার পর দেখা যাচ্ছে আরও বেড়ে গেছে। দেখেন এই যে আপনার আগের থেকে বেশি বেড়ে গেছে না ২৪ তারিখে। তারপরে আপনার ২৫ তারিখে কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের যে কমে যাচ্ছে। ২৫ তারিখে দেখেন, এই যে ২৫ তারিখে ৩টের সময় দেখেন প্রতি ৬ ঘন্টা ১২ ঘন্টা পর এটা আপডেট হয়। রাজধানীর সবশেষ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর। আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া অধিদপ্তর জানায় ২৫ এপ্রিলের আগে কমছে না গরম। যেহেতু মেঘ আছে, এটা লোকালাইজ বৃষ্টি হতে পারে অত অল্প সময়ের জন্য। ওই বৃষ্টিতে অত সাময়িক ২-৩ ঘন্টার জন্য তাপমাত্রা কমতে পারে, তবে ওভারঅল তাপমাত্রা কমবে না লোকালাইজ বৃষ্টিতে, যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টি বাংলাদেশের সম্ভাবনা নেই। বেসামাল এই গরমে অনেকে নিচ থেকে এগিয়ে এসেছেন, রাস্তায় বিতরণ করছেন পানি আর স্যালাইন। খেটে খাওয়া মানুষ যারা রিক্সাওয়ালা, দিনমজুর, ওদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা কি একেবারে ব্যক্তিগত উদ্যোগে? এটা একদম ব্যক্তিগত উদ্যোগে। রাজধানীর যেসব জায়গায় কিছুটা জলাধার আছে সেখানে দেখা মিলবে স্বস্তির এমন দৃশ্য। পানিতে নামতে না পারলেও অনেকেই অপলক চেয়ে দেখেন, মনে করেন ছোটবেলার কথা। তারপর ঘাম মুছে রওনা দেন নিজ কাজে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।